আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে আপনারা যেই ফোনটি দেখতেছেন, এটি হচ্ছে গিয়ে হাওয়াই ব্র্যান্ডের একটি ফোন। তো এই ফোনটিতে এই মুহূর্তে এফআরপি লক লেগে আছে। তো আমরা হয়তোবা অনেক সময় আমরা আনলক টুলের মাধ্যমে এই কাজগুলো করতে যাই, হয়তোবা আমরা ইউএমটি দিয়ে এই ফোনের কাজগুলো করতে যাই। তো আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলতেছি, এই ফোনটার মডেল হচ্ছে গিয়ে হাওয়াই Y719। তো আমরা এখান থেকে এই ফোনটাতে দেখতেছি এফআরপি লক লেগে আছে। তো তার জন্য আমি এখান থেকে আবারও ফোনটার ব্যাটারি লাইনটি এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম। করে দেওয়ার সাথে সাথে আমরা পুনরায় আবার এখান থেকে এই ফোনটিকে চালু করব। তো আমরা এটাকে চাইলে এফআরপি বাইপাস করতে পারি, হয়তোবা সিএম টুলের মাধ্যমে করতে পারি, হয়তোবা ইউএমটিতে করতে পারি। তো অন্য অনেকগুলো ওয়ে আছে এই ফোনগুলোর কাজগুলো করার জন্য। তো আজকে আমরা এই ফোনটার কাজ করব এখান থেকে। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা যারা ভালো মানের কাজগুলো করতে চান তার ক্ষেত্রে অবশ্যই এফআরপি অক্টোপাস এফআরপি টুল অ্যাক্টিভেশন করেন, তার ক্ষেত্রে ভালো মানের কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এটা হাওয়াই Y719 DUVX, তো LX1। তো আমরা এই মুহূর্তে এই ফোনটার এখান থেকে আমরা টেস্ট পয়েন্টটা দেখে নেব। তো টেস্ট পয়েন্টটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে বা আমরা কিভাবে টেস্ট পয়েন্টটা চেক করতে পারবো, আমি আপনাদেরকে এটা সমীকরণভাবে এখান থেকে যে কোনো একটা ইমেজ দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এখান থেকে ফলো করি বা আমরা যদি একটু দেখি, আমরা এখান থেকে দেখতে পারতেছি এখান থেকে এই দুটা পয়েন্ট আমাদেরকে ধরতে হবে। ধরতে গেলে আমাদেরকে এই দুটা পয়েন্ট একসাথে চেপে ধরে আমাদেরকে টেস্ট পয়েন্টটা কানেকশনের মাধ্যমে আমাদেরকে এই ফোনটা কাজটা করতে হবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ব্যাটারি লাইনটি খুলে নেব, খুলে নিয়ে আবার ব্যাটারি লাইনটি লাগাবো। তো তার সাথে সাথে আমাদেরকে আরও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ডিভাইস যে ডেভেলপারের যে একটি অপশন রয়েছে আমাদের মাই কম্পিউটারের মধ্যে, এখান থেকে ডিভাইসের মধ্যে চলে যাব। ডিভাইসের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে এখান থেকে আমরা আমাদের এই ফোনটি আমাদের এখান থেকে ইডিএল পয়েন্টের মাধ্যমে আমাদের এই ফোনটি এখান থেকে কানেক্ট করতে হবে। তো আমি এই মুহূর্তে এখান থেকে আমরা ইডিএল পয়েন্টের মাধ্যমে দেখি কানেক্ট হয় কিনা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের এই ফোনটি এখানের মধ্যে ইডিএল পয়েন্টের মাধ্যমে কানেকশানটি হয়ে গিয়েছে। তো আমরা এটাকে এখান থেকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার মধ্যে আমরা এখান থেকে এফআরপি রিসেট ইডিএল মোড, আমরা এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব আসলে এখান থেকে আমাদের ফোনটা এখান থেকে এফআরপিটা রিসেট করতে কতটুকু সময় নেয়। তো আমি আপনাদেরকে যেমনটা বলি, সব সময় হয়তো 1 মিনিট লাগবে, হয়তো বা 30 সেকেন্ড লাগবে, হয়তো বা 3 সেকেন্ড লাগবে। তো যেরকম আমি আপনাদের সাথে সবসময় যে কথাগুলো বলি, আসলে এটা অবশ্যই এটা 100% রাইট। কেননা আমি আপনাদের মাঝে যে সময় যে কথাগুলো বলি, আমি সবসময় আপনাদের সাথে সত্য বা যে কাজগুলা সবসময় প্রফেশনালভাবে কাজগুলো হয় বা প্রফেশনালভাবে কাজগুলো করা যায়, ওই জিনিসগুলো নিয়ে আসলে আপনাদের সাথে কথাগুলো বলে থাকি। তো বন্ধুরা, আমরা দেখতেছি আমাদের এখান থেকে আমাদের এই ফোনটির কাজটি এখান থেকে চলমান রয়েছে। তো হয়তোবা অনেক সময় ইন্টারনেটের স্লোর কারণে এখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড হতে একটু সময় নেয়। তো আমরা যদি দেখি এখান থেকে এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0, তারপর এটা হচ্ছে ডিসপ্লে আইডি, তারপরে রিসেট এফআরপি লক। তারপর আমরা নিচে যদি আরও একটি অপশন দেখি, এখান থেকে লেখা রয়েছে এফআরপি লক ইজ সাকসেসফুল রিসেট। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যদি আমরা ফোনটির মধ্যে লক্ষ্য করি, দেখতেছি আমাদের এখান থেকে ফোনটি অটোমেটিকলি চালু হয়ে গিয়েছে। তো আপনারা যারা সবসময় এফআরপি লকের কাজগুলো করেন বা গুগল অ্যাকাউন্ট রিমুভ করেন, তো এই কাজগুলো করতে গেলে আসলে আমাদেরকে অনেকজনকে অনেক প্রকার প্রবলেমে হতে হয়।
প্রবলেমটা বলতে যেমনটা আমি আপনাদের সাথে বলি, আমরা অনেক সময় বাইপাস করতে গেলে আমাদেরকে প্রায় আধা ঘন্টা লাগে, বা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে 20 মিনিটও লেগে যেতে পারে। তো আমি আসলে চাইলে এই ফোনটাকে এখান থেকে আমি বাইপাস করে নিতে পারতাম। তো কেন জানি মনে হলো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা আমার যারা সহধর্মী, আমার সাথে যারা সবসময় আমার এই চ্যানেলটার সাথে লেগে আছেন বা আমার চ্যানেলের এই ভিডিওগুলো ফলো করেন, তো আমি আপনাদেরকে যেমনটাই সবসময় বলতাম, আপনারা যদি আপনার হাতে যদি টাকা থাকে, আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তার ক্ষেত্রে আপনি অক্টোপাস এফআরপি অনলাইন টুল এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি অ্যাক্টিভেশন করতে চান, অবশ্যই ইনবক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করবেন। তার ক্ষেত্রে আমি আপনাদেরকে সচ্ছলভাবে এফআরপি অক্টোপাস এফআরপি টুলটি এখান থেকে অ্যাক্টিভেশন করে দেবো। প্রাইস এভরিথিং জানার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে এই মুহূর্তে আমাদের ফোনটির কাজটি আমরা সম্পূর্ণ করে ফেলেছি। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, ফোনটার মডেল হচ্ছে গিয়ে হাওয়াই Y7 Prime 19। তো আমরা যদি দেখি এখান থেকে হাওয়াই Y7 Prime 19, তার সাথে সাথে ডিউবি LX1। তো এটার আমি যেমনটা বলেছিলাম, এটা অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 8.1, আর এটার এই টোটাল এই ফোনের বিস্তারিত। তো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আপনাদের থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।